সড়ক দুর্ঘটনায় অচল হয়ে পড়ায় দরিদ্র জমির হোসেনকে ছেড়ে চলে যান তার স্ত্রী। মাত্র ২.৫ বছরের সন্তানকে রেখেই বাঁধেন অন্যত্র ঘর। এরপর ৩টি বছর ধরে ছোট্ট মেয়ে ও মাকে নিয়েই কাটছে জমিরের জীবন। আগে আমি ভালো ছিলাম, কামাই রোজগার করতে পারছি, খাইতে পারছি। এখন আমি এই বস্তা অ্যাক্সিডেন্ট করে সমস্যা গেছে, এখন আমি কামাই করতে পারবো না, খাইয়া হতে পারবো না, এটাই তার বক্তব্য। এখন আর থাকবে না। আমি অ্যাক্সিডেন্ট করার 3 মাস পরেই চলে গেছে, চলে যায় আরেক জায়গায় আর কি ঘর সংসার করতেছে। আমার বাবা ওটা স্কিমে যে স্কিম হচ্ছে পরে আমার মা আমার ফেলে গেছে বাবার হাতে। স্ত্রী ছেড়ে যাওয়ার পর অসুস্থ জমিরের সেবা যত্ন তার মা করলেও এখন তিনি নিজেই ক্যান্সারে আক্রান্ত। একদিকে নিজে অচল, অন্যদিকে মায়ের অসুস্থতা, সেই সাথে 5 বছরের মেয়ের দায়িত্ব। সব মিলে এখন দিশেহারা অসহায় জমির। একদিকে আমি অসুস্থ, একদিকে আমার আম্মু অসুস্থ। এখন আমরা কিভাবে চলবো? আমি যখন অসুস্থ ছিলাম আমার আম্মু ভালো ছিল, আমার আম্মু সহযোগিতা করতো। এখন আমার আম্মু অসুস্থ হয়ে গেছে, এখন আমি অসুস্থ, আমি চলতে পারতেছি না। আমাদেরকে দেখার মতো কোনো লোক নেই, আমাদেরকে কেউ দেখে না। এবং স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন গাজীপুর শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের জমির হোসেন। বাড়তি আয়ের আশায় চাকরির পাশাপাশি সকালে ও বিকেলে অটোরিকশা চালিয়ে কারখানার শ্রমিক আনা নেওয়া করতেন জমির। যা উপার্জন করতেন তা দিয়ে চলছিল স্ত্রী, মেয়ে ও মায়ের ভরণ পোষণ। তবে ২০২২ সালের শেষের দিকে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আঘাত পাওয়ায় 2 পায়ের শক্তি হারান তিনি। তারপর থেকেই হুইল চেয়ারে শুরু হয় তার জীবন, বন্ধ হয়ে যায় উপার্জনের পথ। মাত্র 3 মাসের মাথায় তাকে ছেড়ে অন্যত্র ঘর বাঁধেন তার স্ত্রীও। অভাব অনটনের সংসারে উন্নত চিকিৎসা তো দূরের কথা, প্রায় দিনই অর্থাহারে অনাহারে দিন কাটছে জমির ও তার পরিবারের। এই পর্যন্ত আমি সরকারি কোনো অনুদান পাই নাই, আমার কোনো জায়গায় থেকে কোনো হেল্প করে নাই, সরকারি কোনোভাবে কোনো হেল্প পাই নাই আমি। আমার আম্মু অসুস্থ, এখন আমি চাই যে আমার এলাকাবাসী অথবা দেশ বিদেশের সবাই আমার একটু হেল্প করুক। আমি চাই আমার আম্মুর ক্যান্সারের চিকিৎসা যেন করাতে পারি, যে ভবিষ্যতে চলতে পারি, আমার মায়ের নিয়ে যে আমি চলতে পারি, এরকম আল্লাহ তাআলা আমার করে। প্রতিবেশী ও স্থানীয়রা প্রায় সময় জমিরকে সাহায্য সহযোগিতা করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তাদের সকলের চাওয়া সরকার সহ সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক অসহায় পরিবারটির পাশে। উন্নত চিকিৎসা হলে আবারও হয়তো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন জমির এবং সন্তান ও মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবেন তিনি। ছেলেটা হয়েছে প্যারালাইসিস, তার মা হয়েছে ক্যান্সার। এরা খুব কষ্ট করে চলে, আমাদের দেখতে খুব কষ্ট হয়, কিন্তু আমরা আসলে কি করব, সামান্য কিছু যা পারে আমরা সহযোগিতা করি। ওদের সংসারটা দেখার মতো কেউ নাই। প্রিয় দেশবাসী যারা আছেন, বিনীতভাবে অনুরোধ করি দয়া করে যদি আমাদেরকে একটু হেল্প করেন বা তাদের সিআরপিতে ভর্তির মতো একটু সুযোগ সুবিধা করে দিতে পারেন, তো ওরা একটু বাঁচতে পারে।